আলফা বেটা ক্যাম্পেইন। আমরা আলফা বেটা ক্যাম্পেইন সম্পর্কে একটু জানার আগে আলফা বেটা টেস্টিং সম্পর্কে কিছুটা ধারণা রাখা উচিত আপনাদের। আলফা টেস্টিং ইজ এ টাইপ অফ সফটওয়্যার টেস্টিং performed to identify bugs before releasing the product to real users or to the public. Alpha testing is one of the user acceptance testing. তো এটা মার্কেটে আসার আগেই ডেভেলপাররাই নিজেরাই টেস্ট করে তাদেরই ইনহাউসের মধ্যে, এবং বিভিন্ন টাইপের বাগ অথবা ইরর গুলো খুঁজে বের করার চেষ্টা করে এবং সলভ করার চেষ্টা করে। এটা হচ্ছে আলফা টেস্টিং। আর বেটা টেস্টিং ইজ এ পারফর্ম বাই রিয়েল ইউজার্স অফ দ্য সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইন এ রিয়েল এনভায়রনমেন্ট। এবং আপনি অনেক সফটওয়্যার অথবা অনেক ওয়েবসাইটে দেখবেন কোন সফটওয়্যার যদি মার্কেটে আসে এবং ওইটা যদি একদম জাস্ট ইউজার পারপোজে ইউজ করা হচ্ছে কিছুদিনের জন্য, বাট পরবর্তীতে নতুন ভার্সন তৈরি হবে, দেখবেন যে লোগোর পাশে বেটা নামে একটা টার্ম থাকে। বেটা যখনই দেখবেন তার মানে বুঝবেন যে এইটা টেস্টিং চলতেছে, জাস্ট প্রোডাক্টটা লঞ্চ হয়েছে এই মার্কেটে, এখন সেটা টেস্টিং চলতেছে, ইউজার ফিডব্যাকের উপরে এটার নেক্সট আপডেট চলে আসবে। ওকে, সো আলফা হচ্ছে ইন হাউসে আপনার টেস্টিং হয় বাগ দেখার জন্য, আর বেটা হচ্ছে আলফার পরের স্টেজ, বাট সেটা মার্কেটে ছেড়ে দেওয়া হয় এবং আপনার মার্কেট থেকে এটার ফিডব্যাক নেওয়া হয়। আচ্ছা, আমরা জাস্ট একটু ডিফারেন্সটা যদি একটু জানি, আমরা অলরেডি একটা ডিফারেন্স জেনে ফেলছি এবং সেটাকেই সামনে নিয়ে আগাই। Alpha testing is performed by testers who are usually internal employees of the organization, while beta testing is performed by clients who are not part of the organization. Alpha testing is performed at developer side, whereas beta testing is performed at the end user of the product, যে প্রোডাক্ট ইউজ করবে। Alpha testing ensures the quality of the product before forwarding to the beta testing. On the other hand, beta testing also concentrates on the quality of the product but collects user input on the product and ensures that the product is ready for real-time users. And last one, developers can immediately address the critical issues or fixes in alpha testing. On the contrary, most of the issues or feedbacks collected from beta testing will be implemented in the future version of the প্রোডাক্ট। যেমন অধিকাংশ অ্যাপসে আপনি ভার্সনিং দেখতে পান, বিভিন্ন সফটওয়্যারে ভার্সনিং দেখতে পান, অমক পয়েন্ট অমক। আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকেন, ডেফিনেটলি ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ভার্সন দেখেন, প্লাগইনের ভার্সন দেখেন, এটার আপগ্রেডেশন থাকে। মানে আপনার টুলের আপগ্রেডেশন আর বেটা টেস্টিং এক জিনিস না, যদিও দুটা ডিফারেন্ট জিনিস। বেটা টেস্টিং হচ্ছে প্রোডাক্টটা নতুন লঞ্চ হয়েছে, এটা জাস্ট এখন মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে এটা ইউজার ফিডব্যাক নেওয়ার জন্য, এবং প্রোডাক্টের যখন ছাড়া হয় ডেফিনেটলি কোনো না কোনো ভাবে এটা কপিরাইটিং এ অথবা লোগোর পাশে বেটা টার্ম অবশ্যই থাকে, না হলে কেস খেয়ে যাবে। এটা অলরেডি কিন্তু রুলস অ্যাকচুয়ালি। তো আশা করি বুঝতে পারছেন আলফা বেটা টেস্টিংটা। এবার আমরা একটা ক্যাম্পেইন নিয়ে কথা বলবো। ওকে, আমি একটু বলে নিই যে আলফা বেটা ক্যাম্পেইন এটা জাস্ট থিওরিটিক্যাল জিনিসটা আমি কভার করতেছি, এবং এইটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো যখন গুগল অ্যাডে যাবো অথবা ফেসবুক অ্যাডে যাবো। আপনি আলফা ক্যাম্পেইন আলাদা সেট আপ করবো, বেটা ক্যাম্পেইন আলাদা সেট আপ করবো, সেটা প্র্যাকটিক্যাল মোডে দেখবো। জাস্ট এখন আপনাদের কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করতেছি, কারণ আমি এই ডেমনস্ট্রেশন গুলো অথবা এই এক্সপ্লেনেশন গুলো আমি পরবর্তীতে দিব না, তখন আপনার বুঝতে অসুবিধা হলে সেটার জন্য আমি দায়ী না। অবশ্যই আপনাকে এই জিনিসগুলো শেষ করে যেতে হবে, সেটা সবার জন্যই বলবো। অনেকেই এগুলো হয়তো থিওরিটিক্যাল পার্ট দেখে কভার করতেছে না, অনেকেই স্কিপ করে যাচ্ছে, না, এটা একদমই ভুল আইডিয়া হবে। ওকে, সো চলেন দেখি। আলফা বেটা ক্যাম্পেইন ইজ এ গ্রেট ওয়ে টু ম্যাক্সিমাইজ প্রফিটস, টু আইডেন্টিফাই উইনার্স এন্ড লুজার্স। ওকে, নিডস এ বিট মোর ওয়ার্ক, বাট ওয়ান সেট আপ ইউ উইল রিভস গ্রেট রিওয়ার্ডস। সো বেটা কি এবং আলফা কি কিছুটা আইডিয়া পাইছেন। বেটা এই ক্ষেত্রে যখন আমরা অ্যাডের ক্ষেত্রে বলবো, এবং এখানে এক্সাম্পল হিসাবে পিপিসি অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং অ্যাড, যেটা গুগল অ্যাড অথবা বিং অ্যাড, সেই টাইপের অ্যাডের উপর এক্সাম্পল দেওয়া হচ্ছে। আইডেন্টিফাইজ প্রফিটেবল সার্চ টার্ম অ্যান্ড এলিমিনেটস আনপ্রফিটেবল টার্মস। যেহেতু সার্চ টার্ম তার মানে কিওয়ার্ডস, আপনি যদি এখানে সার্চ টার্মের জায়গায় ক্রিয়েটিভের কথা বলেন, সেটাও হতে পারে। আপনি বললেন যে আমি একটা ইমেজ অথবা দুইটা তিনটা ইমেজ দিয়ে অ্যাড রান করতেছি, তো সেটা হতে পারে। অথবা আপনি চাইলে ফেসবুকে ইমেজ তো দিচ্ছেন, এট দ্য সেম টাইম বিভিন্ন টাইপের হেডলাইন দিচ্ছেন, আপনি সেই হেডলাইন গুলো টেস্ট করতে পারেন, আপনি কল টু অ্যাকশন টেস্ট করতে পারেন, এনিথিং। সো বেটার কনসেপ্ট হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে প্রফিটেবল সার্চ টার্ম অথবা প্রফিটেবল ভেরিয়েন্স গুলো। ভেরিয়েন্স কি, ওই যেটা বলতেছিলাম যে কপিরাইটিং অথবা কিওয়ার্ডস অথবা ক্রিয়েটিভ, রাইট, এবং এলিমিনেটস আনপ্রফিটেবল টার্মস। তার মানে আপনি এক্সিস্টিং ক্যাম্পেইনেই আপনি চেঞ্জ করে ফেলতেছেন, সেটা পসিবল। ওকে, সেটা পসিবল। আলফাতে কি বলতেছে, মুভ উইনার্স হেয়ার। এই উইনাররা কারা? এই উইনার হচ্ছে বেটা ক্যাম্পেইন থেকে আমি উইনারদের সিলেক্ট করব। এই বেটা ক্যাম্পেইনে ধরেন 4টা 5টা ক্যাম্পেইন রান করছি, ওইখান থেকে আমি বেস্ট সার্চ টার্ম গুলো অথবা বেস্ট ক্রিয়েটিভ কে নিয়ে একটা উইনিং ক্যাম্পেইন করতে পারি, এবং সেই উইনিং ক্যাম্পেইনটা হবে আপনার আলফা ক্যাম্পেইন। আপনার আলফা ক্যাম্পেইন ধরেন এই অল্প সময়ের ডাটা দিয়ে হয় না, এটা একটু বৃহৎ ডাটা লাগে। ধরেন 4-5 মাসের ডাটা আপনার হাতে আছে, অথবা 2-3 সপ্তাহের ডাটা হাতে আছে, আপনি অনেকগুলো ক্যাম্পেইন রান করছেন। কারণ একটা দুইটা ক্যাম্পেইনের ডাটা থেকে ডিসিশন নেওয়ার চেয়ে বেটার যদি আপনার বান্স অফ ডাটা অ্যাভেলেবল থাকে।
তাহলে আপনার জন্য জিনিসগুলো ইজি হবে এবং বেস্ট ক্যাম্পেইন তৈরি হবে। এই যে বলি না উইনিং ক্যাম্পেইন, এই উইনিং ক্যাম্পেইনটা হচ্ছে আলফা ক্যাম্পেইন। ওকে, সো মুভ উইনার্স হেয়ার, ডিজাইন টু আইসোলেট প্রফিটেবল সার্চ টার্মস উইথ টার্গেটেড অ্যাড টেক্সট অ্যান্ড ম্যাচ টাইপ। যেটা প্রফিটেবল সার্চ টার্ম এবং টার্গেটেড অ্যাড টেক্সট অ্যান্ড ম্যাচ টাইপ, অর্থাৎ আমরা যখন কিওয়ার্ড শিখবো, কিওয়ার্ডের মাল্টিপল ম্যাচ টাইপ আছে। সো এক্সাক্ট ম্যাচ ভালো কাজ করলো নাকি ব্রড ম্যাচ ভালো কাজ করলো, সেগুলোকে আলাদা করব আলফা ক্যাম্পেইনে, সেইগুলোই সেট করবো। যেটা বলতেছিলাম যে আলফা ক্যাম্পেইনে আপনার বিভিন্ন টাইপের প্যারামিটার ভেরিয়েন্টের উপর বেস করে আমরা আলফা বিটা ক্যাম্পেইন সেট করতে পারি। আমরা কিওয়ার্ডের উপর বেস করে জিনিসটাকে চিন্তা করতে পারি, কপিরাইটিং এর উপর চিন্তা করতে পারি, ক্রিয়েটিভ এর উপরে, এজের, দেন ডিভাইস, জেন্ডার, জিও অ্যাটসেপ্টা। আপনি যেভাবে জিনিসটাকে চিন্তা করেন, যেভাবে আপনি সেট করতে চান সেভাবে আপনি চাইলে করতে পারবেন। বাট আবার বলছি, আপনার যেটা এবি টেস্টিং এর সময় বলে আসলাম, যদি কম্পেয়ার করার অপশন থাকে, যদি কম্পেয়ার করা যায় ইন রিয়েল ওয়ার্ল্ড, তো ডেফিনেটলি ইউ ক্যান ডু দ্যাট। এখানে এক্সাম্পল দিচ্ছি যে প্লেয়ার্স ইকুয়াল টু কিওয়ার্ডস, মাথায় থাকে প্লেয়ার্স ইকুয়াল টু কিওয়ার্ডস। তো একটা এক্সাম্পল ধরেন, বিভিন্ন টিম, সেকেন্ড টিম, থার্ড টিম, আন্ডার 19, দেন একাডেমি টিম, মাল্টিপল টিম থেকে ধরেন একটা স্পোর্টস ক্লাবে আমি উইনিং প্লেয়ারদেরকে নিয়ে আসবো। এখান থেকে 2 জন, এখান থেকে 3 জন প্লেয়ার, এখান থেকে 5 জন প্লেয়ার, এখানে 10 জন প্লেয়ার। এবং এরা কারা? এরা সবাই হচ্ছে বেটা ক্যাম্পেইন। এই বেটা ক্যাম্পেইনের সব কিওয়ার্ড তো ভালো পারফর্ম করবে না, সব ক্রিয়েটিভ তো ভালো পারফর্ম করবে না। এখান থেকে একটা দুইটা ক্রিয়েটিভ ভালো পারফর্ম করবে, আর একটা দুইটা কিওয়ার্ড ওই তাদেরকে উঠে নিয়ে আসবো। এখান থেকে তাদেরকে উঠে নিয়ে আসবে, এখান থেকে তাদেরকে। ধরেন এটা হচ্ছে জাতীয় দল, আর এগুলো হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলের প্লেয়ার। ওকে, সো এইটারই জাস্ট পরের ভার্সনটা, মানে এইটা হচ্ছে আলফা ক্যাম্পেইন, যেটা হচ্ছে উইনিং ক্যাম্পেইন আমরা বলে থাকি। আর এটা হচ্ছে আমার সেকেন্ড টিম, যেখান থেকে আমরা প্লেয়ার গুলো নিয়ে আসি। আর এই যে বেটা ক্যাম্পেইন, ধরেন এই ক্যাম্পেইন কি বন্ধ করে দিব? না, বন্ধ করার কোনো দরকার নেই। আমরা হয়তো বাজেট কমাই দিতে পারি, অথবা টেস্ট করতে পারি, অথবা যেটা বলতেছিলাম প্রফিটেবল কিওয়ার্ড গুলোর বাজেট ইনক্রিজ করতে পারি, অথবা যেভাবে সেরকম থাকবে, যেগুলো আনপ্রফিটেবল কিওয়ার্ডস অথবা কপিরাইটিং, সেগুলো চেঞ্জ করে দিব, অথবা আমরা পজ করে দিব, অথবা রিমুভ করে দিব। সো বেটা ক্যাম্পেইনও চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার আলফা ক্যাম্পেইন অ্যাজ এ উইনার ক্যাম্পেইন হিসাবে ঘোষিত হচ্ছে। কারণ আপনার আলফা ক্যাম্পেইন যে সবসময় সাকসেসফুল এটাও কিন্তু বলা যাবে না। ডেফিনেটলি অল অ্যাবাউট টেস্টিং, অল অ্যাবাউট বাজেট। সো মানে এখানে ব্যাপারগুলো থাকবে। এটা সত্য যে ধরেন এখান থেকে যে দুইটা কিওয়ার্ড ভালো পারফর্ম করতেছে ওভার দ্য 3 উইকস, এখানে যে কিওয়ার্ড 5টা ভালো কাজ করতেছে ওভার দ্য 1 মান্থ, এখানে যে কিওয়ার্ড ভালো কাজ করতেছে, সবগুলোর বেস্ট কিওয়ার্ড নিয়ে একটা ক্যাম্পেইন রান করলে তো ভালো হওয়াটাই স্বাভাবিক, তাই না? সো আশা করি বুঝতে পারছেন। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, বাট আমি প্র্যাকটিক্যালি দেখাবো যখন প্ল্যাটফর্মে মুভ করব। স্পেশালি গুগল হেল্প সেশনে আমি আলাদা ক্যাম্পেইন সেট আপ করে দেখাবো। সো তখন দেখতে পারবেন। ওকে, সো কোনো কোশ্চেন থাকলে জানান। থ্যাংক ইউ এভরিওয়ান।